ওরে আটকে দেওয়া বলো। আচ্ছা এই সবাই খেয়াল করো, আজকে আমরা পুষ্প সংকেত পড়বো। কি পড়বো? পুষ্প সংকেত। তো প্রথমত দেখো, এই পুষ্প সংকেত, পুষ্প প্রতীক এগুলা বোর্ডে আসে, ঠিক আছে? তো আমি যেটা করতাম কি জানো, পুষ্প সংকেতটা হাতে লিখে নিয়ে যেতাম, হ্যাঁ, বা কোশ্চেনে। তো এটা সব জায়গা থেকে আমি করছি। তো পুষ্প সংকেতটা আসলে বা তোমার বলবে যে পয়েসি মালবেসির বৈশিষ্ট্য লেখো, বা ওই পয়েসি মালবেসির যে বৈশিষ্ট্যটা আসে না, তো তখন আমি ওই মূলত হয় কি, পুষ্প সংকেতটা জানা থাকলে ওইটা থেকে পুষ্প প্রতীক ব্যাখ্যা করা যায়, ওইটা থেকে একটা উদ্ভিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা যায়। দুইটা ওইতে ব্যাখ্যা করা যায়, একটা হলো পুষ্প সংকেত থেকে। পুষ্প সংকেত আর প্রতীকের ভিতরে ব্যাখ্যা করতে খুব পার্থক্য নাই, বাট তোমার যেটা শনাক্তকারী যে বৈশিষ্ট্যটা, শনাক্তকারী বৈশিষ্ট্য প্লাস হলো পুষ্প প্রতীক মানে পুষ্প সংকেত, এই দুইটাকে যদি অ্যাটাচ করতে পারো তাহলে একবারে খাতা বইরা লিখতে পারবা খালি, ঠিক আছে? তো আমরা আজকে এই পুষ্প সংকেত, পুষ্প প্রতীক একই জিনিস, খুব ক্লোজ, সাথে হলো শনাক্তকারী বৈশিষ্ট্য, এটুকু শিখবো। শিখে এই অধ্যায়টাকে আল্লাহ হাফেজ দিয়ে দিব, ঠিক আছে? তো আসো শুরু করি। তো প্রথমত একটু খেয়াল করো, পুষ্প সংকেত এইটার সংজ্ঞাটা তোমাদের জানতে হবে, এবং ক নম্বরে এই সংজ্ঞাটা অতীতে বোর্ড পরীক্ষাতে আসতে দেখা গেছে। দেখো কি লিখছে, পুষ্পের লিঙ্গ। ওকে, এক নম্বরে খাতা লিখে ফেলো। বিভিন্ন স্তবক এবং স্তবকের সদস্য সংখ্যা, অবস্থান, তাদের সম অসম সংযুক্তি, মঞ্জুরি পত্রের উপস্থিতি অনুপস্থিতি যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা যায় তাকে পুষ্প সংকেত বলে। এইখানে সবগুলো যে লিখতে হবে এমন কোনো কথা নাই। একটা পয়েন্ট দেখো, তুমি লিঙ্গ তো লিখবাই, তারপর স্তবক এই দুটা লিখবা, সাথে মঞ্জুরি পত্রের উপস্থিতি অনুপস্থিতি, এটুকু লিখলে কিন্তু সংখ্যাটা হয়ে যায়। চেষ্টা করে পুরোটা লেখার জন্য, তো যারা মাইকেল আসো তারা একটু অল্প স্বল্প করে লিখো। তার মানে যে সংকেতের সাহায্যে একটা পুষ্পের লিঙ্গ, বিভিন্ন স্তবক, স্তবকে কি স্তবকের সদস্য সংখ্যা, দেন হলো তাদের সম অসম সংযুক্তি, মঞ্জুরি পত্র এবং মঞ্জুরি পত্রের উপস্থিতি এবং কি অনুপস্থিতি যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? পুষ্প সংকেত। ওকে, তো পুষ্প সংকেত শেখার আগে আমাদেরকে যে জিনিসটা লাগবে, কিছু জিনিস শিখতে হবে। মানে যে তোমরা ছোটবেলা পড়ছো না, শরতে কি আসছে অজগর নাকি জানি, যে শরতে অজগর, কতে কলা খতে খাই না নাকি, তো এরকম কিছু জিনিস তোমাদের শিখতে হবে। এক নাম্বার দেখো, মঞ্জুরি পত্র। এই মঞ্জুরি পত্রের ম আছে আর পত্রের প, তাহলে শর্টকাটে কি ম প, ইংলিশটা দরকার নেই, ঠিক আছে? তো বাংলা ভাষা তুমি ইংলিশ দিয়ে কি করবা? তাহলে মঞ্জুরি পত্র ম প। ওকে, উপমঞ্জুরি পত্র উ, আর মঞ্জুরি পত্র তো আছেই, তাহলে উ ম প। বুঝা গেছে কিনা? মানে মঞ্জুরি পত্রকে শর্টকাটে প্রকাশ করে ম প দিয়ে, উপমঞ্জুরিকে উ ম প। ওকে, মানে উপমঞ্জুরি পত্র। ওকে, এরপরে উপবীতি, এই প্রথমটার উ পরেরটার বি, উপবীতি। ওকে, তাহলে উবৃতিটা কি বোঝায়? উপবৃতি বোঝায়। আচ্ছা, এবার বৃত্তি, বৃত্তিতে কি বোঝায়? বি দিয়ে, তাই না? এরপর দলের জন্য, দলের জন্য দ দিবা। মানে আসলে কি দেখো, প্রথম অক্ষরটাই, তাই না? প্রথম অক্ষরটাই। আর স্ত্রী দেখো গর্ভাশয়, এটা তো বুঝোই। মাঝখানে এই দুইটা একটু প্রবলেম হয়, সেটা কি কি দেখো, এটা তো পু আছে, এটা তো পু আছে, কিন্তু একটা দেখো পুং, একটা শুধু পু, তাই না? তাহলে যে এটা পু সেটা পু, আর যেটা পুং সেটা কি পুং। তাহলে পুং দেখা পুষ্পপুট, বা পুং দেখা পুষ্প, মানে উল্টা পাল্টা করুন আর কি, পু দেখা পুং, পুং ভাইবন আর কি। এটা বুঝছো কিনা? মানে পু দেখলে কি পুতে পুষ্পপুট হয়, পুতে কি পুং স্তবক হয়। বাট মাথায় রাখবা, পুঙ্গে পুং আছে আর পুষ্পপুটে কি শুধু পু। বুঝা গেছে কিনা? তাহলে এই জিনিসগুলো কি ভুল করা যাবে? এই জিনিসগুলো কোনোভাবে ভুল করা যাবে না। ওকে, এইটুকু যদি জানা থাকো তাহলে আলহামদুলিল্লাহ তোমরা বহুত কিছু জেনে গেছো। ওকে, এবার আসো ভাইয়া, সবাই খেয়াল করো, এক প্রতিসম পুষ্প, এই যে এরকম একটা চিহ্ন আঁকবা, মানে এক কথা এটা দেখতে কেমন না, প্লাসের মতোই আর কি, ঠিক আছে? বা ওই যে টি এর মতো, দেন হলো পার্সেন্টেজ, আঁকলে হয়, প্লাস বা টি দিলে হয়, আর কি বা পার্সেন্টেজ, এই দ্বারাতে বোঝে কি এক প্রতিসম ফুল বা পুষ্প। ওকে, বহুপ্রতিসম মানে কি? বহুপ্রতিসম মানে হলো এই প্লাসটার বাহিরে একটা গোল্লা দিতে হবে, ঠিক আছে? প্লাস দিলেই হয়, প্লাসের বাইরে একটা কি গোল্লা দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে পুং পুষ্প বা স্ত্রী পুষ্প। দেখো, এটা হলো পুং স্তবক আর এটা পুষ্পপুট, এটা পুং পুষ্প, পার্থক্য আছে কিন্তু।
পুং পুষ্প আর স্তবক, দুটো ভিন্ন জিনিস। তাহলে এই পুং পুষ্প নাকি স্ত্রী পুষ্প এটার উপর ডিপেন্ড করে। মনে করবে কি একটা জিনিস, এই সবসময় যুদ্ধ বিগ্রহ এটা কারা করে? ছেলেরা করে। আর মেয়েরা কি করে? শুধু ব্যাগে আয়না রাখে, আর আয়না দেখি করে এমনি এমনি দেখেছি কতদিন পর পরই। ঠিক আছে, তো তুমি একটু দেখো, এই যে একটা ছেলে, তার হাতে কি একটা তরবারির মতো উপরের দিকে এভাবে ফিট করা, মাথা উপরে তরবারি। তো তাহলে এটাকে একটা ছেলেকে বোঝায়, তাই না? আর এটা ধরো একটা আয়না, নিচে হলো একটা দণ্ড যেটাতে আয়নাটাকে ধরে, তাহলে এটা কাদেরকে বোঝায়? মেয়েদেরকে বোঝায়। এজন্য বলা হয় কি মেয়েরা কি সৌন্দর্যের পূজারি নাকি? যাই হোক, তো ব্যাপারটা ক্লিয়ার কিনা? আর উভলিঙ্গ মানে কি? ভালো কথা, যে পুরুষও হবে আবার মহিলাও হবে, তাহলে উভলিঙ্গটা হয়ে গেল, এটা বাদ, এত কিছু জানা দরকার নেই। ঠিক আছে, ওকে। এবারে বহু সংখ্যা, আলফা মানে বহু সংখ্যা, এটা তোরা ভালো মতো জানোস, ম্যাথমেটিক্যাল, তাই না? ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পড়ছস। আর এই অধিগর্ভ অধগর্ভ এই চিহ্নগুলো তো জানোস, তাই না? আমি গত ক্লাসে পড়ে আসছি। অধিগর্ভের আরেকটা নাম কি বলো দেখি? গর্ভপাত না, তাই না? অধিগর্ভ মানে কি? অধি মানে উপরে, গর্ভাশয় কি উপরে? ওকে ঠিক আছে, গর্ভাশয় উপরে, আমি আঁকলাম গর্ভাশয়। আর পাদ মানে কি? গর্ভপাদ, গর্ভাশয়ের নিচে কিছু একটা পা আছে, তাই না? পা মানে কি? মাইনাস চিহ্ন। তাহলে এইটা দ্বারা তো বোঝা যাচ্ছে গর্ভাশয় উপরে। আর গর্ভ কি পাদ আছে, তার মানে কি অধিগর্ভ গর্ভপাদ, এটার চিহ্ন এটা, এটা গতকালকে পরে আসছে, তাই না? তো যারা আসলে তারা তো শেষ, আর কি করার। আর অধগর্ভ মানে কি? গর্ভটা নিচে, ওকে গর্ভ আঁকলাম, মনে করলাম এটা নিচে, এটা একটা নাম কি? গর্ভ শীর্ষ, তাই না? তাহলে মানে গর্ভের শীর্ষে কিছু একটা আছে, কি আছে? মাইনাস আছে একটা, তাই না? তাহলে এটার বুঝে কি? অধগর্ভ বা গর্ভ শীর্ষ। তাহলে এগুলো আমরা গত ক্লাস থেকে পড়ে আসছি। এই গত ক্লাসে আসছিল তো মনে হয় 11-12 জন মাত্র, বাকি যারা আসো নাই তারা এখন আল্লাহ বিল্লাহ করো। গত ক্লাসে বহুত কিছু পড়াইছি, অল্প একটু পড়াইলো, বাট ইম্পর্টেন্ট জিনিস পড়াইছি। আচ্ছা এবার আসো তোমরা ভাইয়া, এইবার এইখানে আসো, সবাই একটু খেয়াল করো। এইখানে সবাই একটু দেখো, এতক্ষণ যে জিনিসগুলো শিখে আসছি, মনে করো আমি যেটা করতাম কি, এইভাবে করে পরীক্ষার আগের দিন ছক পড়তাম, ছক পড়ে দেন এইভাবে করে ছকটা প্রথমে পড়তাম রিডিং, আর এইটারে মনে করো হাতে লিখতাম, হাতে বা কোশ্চেনের ভিতরে, আগের দিনের কোশ্চেনের ভিতরে, বায়োলজির ভিতরে আগে হয় না, ঠিক আছে? তো এইটারে লিখতাম আর এইটারে লিখতাম, আর এমসিকিউ ভিত্তি লিখতে কতটুকু জায়গা খায়, অল্প অল্প করে, ছোট ছোট করে। দেখ তোরা নকল টকল করিস না, বুঝছস? তোরা আমার চেয়ে ভালো মানুষ। তো এখন আসো ভাইয়া সবাই, আমরা যদি দেখি একটা মালবেসি বা জবার গোত্রের, সবাই ঠান্ডা খেয়াল করো, পুষ্প সংকেতটা কি? এইটা। এটা ধান বা পয়সি গোত্রের পুষ্প সংকেত কি? এইটা। এ পর্যন্ত ক্লিয়ার? এখন ঠান্ডা মাথায় খেয়াল করো, তোমার যদি বলে যে তুমি এই ধান বা জবার, ধরো এই ধান, ধরো এই ধানের বৈশিষ্ট্য লেখো, মানে ধান জাতীয় উদ্ভিদ একটা বৈশিষ্ট্য লেখো, এই ধরনের কোশ্চেনটা একবার কি দুইবার বোর্ডে আসছিল, খুব কম আসে। তো তুমি তখন কি করবা? এইগুলো সব লিখবা, এখানে যা যা লেখা আছে এগুলো ব্যাখ্যা করবা। এবং তুমি কি জানো যে এই যে তোমার যে বইয়ের ভিতরে, বুঝছো, এই যে এইখানে যে ব্যাখ্যাগুলো আছে এই ধানের, এই যে এইখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, এখানে যে সকল বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, এই সবগুলো বৈশিষ্ট্যই তোমার এই যে এই সংকেতের ভিতরে দিয়ে দেওয়া আছে। তাহলে কেউ যদি এই সংকেতটা পারে, সাথে হলো শনাক্তকারী বৈশিষ্ট্যটা পারে, তাহলে তো খাপে খাপ দিল্লুর বাপ, মানে এইটা হয়ে গেল, শনাক্তের বৈশিষ্ট্য পারা গেল। মানে বুঝো, তোমার যদি বলে পয়সির বৈশিষ্ট্য লেখো, তুমি কি করবা? এইটাও লিখবা, শনাক্তকারী কি বৈশিষ্ট্য লিখবা, বা যদি বলে ধানের বৈশিষ্ট্য লেখো, বুঝছো কিনা? তো নর্মালি কি পয়সির যদি শনাক্তকারী বৈশিষ্ট্য বলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু শনাক্ত বৈশিষ্ট্য কিন্তু আলাদা আছে। আর যদি এমনি বৈশিষ্ট্য লেখো, তাহলে সেক্ষেত্রে এগুলো লিখে দিলে আরো ভালো মার্ক পাওয়া যায়। তো যাই আমরা আগে একটু সংকেত একটু শিখি, দেখ কি লেখা আছে। প্রথমে দেখো জবাতে, সবাই বাচ্চারা আমরা মাত্র পড়ে আসি, এইটা কি বহু প্রতিসম না? এক প্রতিসম কি ছিল? এইটা ছিল এক প্রতিসম, আর এইটা কি ছিল? প্লাস দিলে মানে উপরে চারপাশে রাউন্ড দিলে কি বহু প্রতিসম, মনে আছে কিনা? তো দেন খেয়াল করো, এরপরে এইটা উপরে তরবারি, ঠিক আছে, পুরুষ, নিচে কি প্লাস, মানে কি মহিলা, দ্যাট মিনস কি ক্লিবলিঙ্গ না? এটা কি ক্লিব না? বুঝা যাচ্ছে কিনা? তাহলে দেখো এখানে লেখা আছে, দেখো এই আমরা আচ্ছা এখানে কিন্তু আমরা লিখতে পারি, দেখো যেখানে কি লিখছে বহু প্রতিসম, ঠিক আছে, এরপরে উভলিঙ্গ মানে কি ক্লিবলিঙ্গ, একই কথা, তাই না? ব্যাপারটা ক্লিয়ার কিনা? তুমি দেখো ওইটা রিডিং পড়ে এসে তুমি এখানে লিখতেছো, ওকে। এবার দেখো ভাইয়া, উবি মানে কি? উপবৃত্তি। উপবৃত্তি কয়টা? উপবৃত্তি হলো 5টা,
ওকে, এই পাশের পাশে যদি ব্র্যাকেট থাকে, ব্র্যাকেট মানে কি, এই জিনিসটা প্লাস যদি এরকম কিছু ব্র্যাকেট থাকে, তার মানে বলতে পারি কি, ধর এরকম 6 + 7 ব্র্যাকেট, মানে বলতে পারি যে এইটা আলাদাভাবে যুক্ত, এইটা আলাদাভাবে যুক্ত, বলতে পারি না, বলা যায়। কিন্তু কিন্তু এখানে কোনো ব্র্যাকেট নাই, তার মানে কি উপবৃত্তি 5টা কিন্তু কি যুক্ত না, মানে কি মুক্ত বা বিমুক্ত আর কি, যেটাকে বলে মুক্ত আর কি। ঠিক আছে, তাহলে দেখে কি লেখা আছে এখানে, 5টি উপবৃত্তি আছে যা মুক্ত। ব্যাপারটা ক্লিয়ার কিনা? এসিডি মোডটা কই? তাহলে তোমরা এইটুকু বুঝছো কিনা? তাহলে তুমি দেখো, এই যে আমার চরিবিদ্যা কিন্তু ভালো কাজে দিত। তাহলে আমি ওটা রিডিং করে দিতাম আর এটারে লিখে নিয়ে যেতাম, পরীক্ষা লেগে মারতাম। কারণ আসলে কি এইগুলা মনে রাখবে যদি কেউ বলে, আমি খুব বিলিয়ন স্টুডেন্ট, আমার মনে থাকে দে আছে, এটা মিশাও দাবিস চাপাও, একটা লিমিটেশন থাকে। পরীক্ষার আগে পড়ে গিয়ে আধা ঘন্টা আগে পড়ে গিয়ে পরীক্ষা লেগে লিখতে পারবো না, এবার মানে কি এত সাহস নেই বুকে, এটা বুঝাই না আমার। কারণ আমি নিজের টিচার হিসেবে গত 8 বছর ধরে পড়াইতেছি, আমার নিজেরই খবর নাই, নিজেরই খবর নাই। বিশ্বাস করে এখানে দেওয়া আছে যে আমি সাদা বোর্ডে লেখা লাগতো, আমি নিজে দেখে দেখে লিখতাম। তা আমি 8 বছর ধরে পড়াচ্ছি, আমার নিজের মনে নেই। তুমি কি চান্দু 2 দিন পরে পরীক্ষা হলে লিখে দিয়ে আসবা, লাইভে আছে, দূর ভিডিওতে আছে। আচ্ছা এদিকে আসো। এখন তাহলে উপবৃত্তি 5টা এবং কি মুক্ত। এরপর দেখো বিতে কি, বিতি 5টা, এটা কি হবে যুক্ত হবে না, ব্র্যাকেট আছে। তাহলে তুমি দেখো বৃত্তাংশ বা বিতি 5টা, মানে বৃত্তির বৃত্তাংশ 5টা এবং কি সংযুক্ত। তুমি বিতি 5টা লিখলে সমস্যা নেই, বুঝা গেছে কিনা? মানে বিতি তো একটা, হ্যাঁ আসলে বৃত্তির বৃত্তাংশ 5টা আর কি, বাট ক্লিয়ার কিনা এটা আর কি। আচ্ছা এরপর দেখো ভাই, দলমন্ডল কারা 5টা এবং মুক্ত, কি সুন্দর। ওকে, এরপর দেখো তুমি পুংকেশর অসংখ্য এবং তারা যুক্ত, ব্র্যাকেট। বুঝতেছো না? আমি কেছো রাফি আগে বুঝতেছস? একটু কষ্ট হয়ে যাচ্ছে, মিস করছস। আচ্ছা এরপরে এই দুইজন দেখো আবার উপর দিয়ে কিন্তু যুক্ত, মানে এই উপরে চিহ্নটা মানে কি এর আবার একত্রিত, ক্লিয়ার? মানে এই দলমন্ডল 5টা মুক্ত, পুংকেশর অগণিত অসংখ্য এবং কি তারা যুক্ত, এবং দলমন্ডল এবং পুংস্তবক কি এরা আবার পরস্পর যুক্ত। ব্যাখ্যাটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আচ্ছা, ব্র্যাকেট মানে সংযুক্ত, উপরে মানে কি মানে একই তারা। ঠিক আছে, আচ্ছা এবার গর্ভাশয়, গড় নিচে দাগ দেওয়া আছে, তাহলে এটা বলতে পারি কি গর্ভ, কি বলতে পারি পাদ, গর্ভপাত মানে গর্ভের পা আছে, এটা সোজা ভাষায়। এটার উল্টা কি অধিগর্ভ, মানে একই জিনিস কি, মানে আরেকটা নাম কি অধিগর্ভ, মানে কি অধি মানে গর্ভটা উপরে, মানে একটু শিখে আসলাম যেটা। তো তাইলে বলতে পারি কি এই যে অধিগর্ভ, গর্ভাশয় অধিগর্ভ। আসলে একটা মজা বলে দেখো, এইটা তো না গর্ভাশয় অধিগর্ভ, এই ধানেও না অধিগর্ভ সেমি, এই জায়গাটা কোনো প্যারা নেই, মানে কোনো ব্যতিক্রম নেই। মানে তুমি কি অধিগর্ভ পারবা, মুখস্থ করতেই পারো। মানে তারা পড়াইছিলাম তো যে ধন যশ গত ক্লাসে, ধান জবা সরিষা, এটা কি সবাই অধিগর্ভ উদাহরণ না? তাহলে ধান আর জবা অধিগর্ভ, তাহলে কোনো কনফিউশনই নেই গত ক্লাস থেকে। ওকে, এখন সবাই বাচ্চারা এবার ধানেরটা আসো। আচ্ছা এখানে কিন্তু গর্ভাশয় দেখো কি তোমার গর্ভপত্র 5টা এবং কি এরা পরস্পর কি যুক্ত, ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ওকে, এবার ধানে আসো। আরেকটা জিনিস একটু ইম্পর্টেন্ট বলে দিই, এখানে থেকে ধানে মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র আছে, কিন্তু এখানে কিন্তু জবাতে লিখি নেই কিন্তু, তার মানে কি নাই, তার মানে কি নাই। তাহলে মঞ্জুরি পত্র আর উপমঞ্জুরি পত্র কি জবাতে নাই, কারণ এখানে লিখি নেই। তুমি যে জিনিসটা নাই সেই জিনিসটা তার বৈশিষ্ট্য কেন লিখবা? যা আছে তাই লেখো না কেন? যেমন আমার বড় বড় চুল নেই, এটা কি লেখা দরকার আছে? আমি যারা পুরুষের বুঝাই যাচ্ছি, তাই না? যা আছে তাই লেখো না, যে আমার চুল ছোট ছোট এজন্য আমি পুরুষ, এটা লিখলে তো হয়। যা নাই তাকে লিখবা। এখন যদি বলি যে আমার ওই মনে করো যে বাজে আমাদের ইয়ার ধরো, এই যে নাসিমের ধরো, নাসিমের ওই কি বলে বিউটিফুল ক্লাবিকল নাই, কি বলো এটা বলার কি দরকার? ও তো ক্লাবিকল আছে, বিউটি না হোক ক্লাবিকল তো আছে, তা কি বিউটি না থাকলে পুরুষ হবে না? ক্লাবিকল থাকলে তো মানুষ তো হবে, তাই না? ওকে, এখন তাহলে মঞ্জুরি পত্র আর উপমঞ্জুরি পত্র কি উপস্থিত, এটা কি এক প্রতিসম না? আর এইটা আবার হচ্ছেন দুই বান্দায় কি ক্লিবলিঙ্গ বা উবলিঙ্গ, মানে একদম দুইটাই আছে, পুরুষ স্ত্রী দুইটাই। ওকে, এরপর সব পুতে কি পুষ্পপুট নট পুংস্তবক, পুষ্পপুট 2টা এবং কি মুক্ত। তুমি দেখো এই যে পুষ্পপুটের সদস্যদের কি টেপালো বলে না, পড়ছিলাম টেপালো 2টা এবং মুক্ত, তুমি ওই পুষ্পপুটি 2টা মুক্ত লিখে দিবা, কোনো প্যারা নাই। বুঝা গেছে কিনা? এ খুব কঠিন বলে ভাই, শুধু লিখতে পারলে, এখন এটা তুলে নিতে পারলেই আল্লাহ আল্লাহ বা সহায়। ঠিক আছে, এটা এখন দিকে তো ক্লাসে না এসে ঘুমাই থাকো। এরপর আসো পুংকেশর, এই
পুংকেশর পুংকেশর 6টা, 3টা ভাবে থাকে, বুঝা গেছে কিনা? মানে 2 বৃত্তে সজ্জিত, মানে 3 করে। এবার বাংলা লিখবি যে কি লিখবি, পুংকেশর 6টা 3 করে থাকে, বাংলা ভাষা শেষ, মানে 3টা করে থাকে, বুঝছো? 2 বৃত্তে না লিখতে পারলে খেতার বালিশ। ওকে, আচ্ছা। এরপরে গর্ভপত্র একটা, গর্ভপত্র কয়টা? একটা। এবং এটা কি হবে? মুক্ত। এটা মুক্ত না, এটা কিন্তু সংযুক্ত, তাইলে আর এটা অধিগর্ভ সেটা আমরা জানি। তাহলে এই নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তাহলে এখন কি করতে হবে? কোনটাতে? হ্যাঁ, এটাতে 5টাতে একটা, গর্ভপত্র 5টা, গর্ভপত্র একটা, ঠিক আছে? গর্ভাশয় আসলে একটাই হয়, কিন্তু ওর অংশ সেটা 5টা বা একটা হয়। ওকে, আচ্ছা। এদিকে তাহলে এই জবা আর ধান, এই দুইটার সংকেত নিয়ে কারো কোনো কনফিউশন আছে? লিখতে পারবা না? এই অধ্যায়টা কিন্তু একটু জটিল, কিন্তু বুঝে পড়া কিন্তু অনেক কিছু আছে। তুমি বুঝে পড়লেই তোমার জন্য ইজি, না পড়লেই উগান্ডা। ঠিক আছে, তো এটা তাহলে ক্লিয়ার। এবার আসো ভাইয়া, এবার আসো পুষ্প প্রতীক। তাহলে এইবার তোমাকে যদি পুষ্প প্রতীক পরীক্ষাতে আসে, যে এটা কিন্তু আসে, এই পুষ্প প্রতীক সংজ্ঞাটা লাগে, দেন হলো এই চিত্রটা লাগে, ঠিক আছে? তো আসো এইটা একটু দেখি আমরা এখন, বাচ্চারা। এটা একটা মুখস্থ গেছে, যাই তোমাদের মুখস্থ থাকতেই পারে, আমি যেটা করতাম সেটা আবারও ভিতরে গোল্লা। তাই এটা আমি যেটা করতাম, পুষ্প সংকেতকে যাই করতাম, পুষ্প প্রতীক তাই করতাম, এমসিকিউর ভিতরে সুন্দর করে মালটা দিত চিনি, খালি চিত্র রাখতে পারলে এলো। তো করতাম কি, যেটা এই প্রসেস করে পুরোটাকে কোশ্চেনের ভিতরে লিখে নিয়ে দিতাম, লিখে নেওয়ার পরে দেন তোমার পরীক্ষা হলে এটা দেখে দেখে আঁকতাম, আর হলো মার্ক করতাম। এই দেখো সবাই একটু দেখো, সবাই একটু বডি দিয়ে তাকাও। আচ্ছা, এদিকে সবাই, প্রথমত একটা জবা ফুলের পুষ্প প্রতীক দেখো, খুবই ইজি চিত্র, তো তোমরা প্রসেসিং করে নিবা, ঠিক আছে? কিছু জায়গাতে দেখো, আমি একটা কথা বলি তোমাদের, শোনো। আমি আজকে ডাক্তারি প্রায় শেষ, মানে এমবিবিএস পড়া। আমার বাবার জন্য, মানে এই জন্মে কোনোদিন আমার এটা আর কাজে লাগে নাই, খালি তোদের মতো মুরগিদের পরে আসলে তখন লাগে। তো এছাড়া এটা আমার কোনো কাজে লাগে নাই। ইভেন এই যে এই চিত্রটা শুধুমাত্র আমি এই অধ্যায়তে দেখছি, কিন্তু এইটাকে কখনো মানে অপারেশন টেবিলে, তোমার কি মনে হয় এইটা আমার অপারেশন টেবিলে কোনো কাজে লাগে? যে পুষ্প পুষ্প এভাবে দেখে দেখে ওটি করবো, কোনো কাজেই লাগবে না। তো এখন একটু খেয়াল করে ভাইয়া, যাই হোক, এই জন্য আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা কিরকম একটু অন্য লেভেলের। আবার তুমি মনে করো, যেমন আমি ডাক্তার হবো, আমার জুলুসি পড়ালে হইতো, বোটানিতে এই উদ্ভিদ পড়ে লাভ কি? আমি এই উদ্ভিদ ধরে কি করবো? গোড়া ঘাস কাটবো? এই উদ্ভিদ এই পুষ্প প্রতীক দিয়ে কি করবো? আমিও ডাক্তারের প্রতীক ভুলে গেছি, পুষ্প প্রতীক শিখে আমারে, ঠিক আছে? যাই হোক, এখন এইখানে এইটা কি করবা দেখো বাচ্চারা, প্রথমে এইটা গিয়ে তো প্রসেস করে নিবা, ঠিক আছে? এই প্রসেস মানে ভালো মতো শিখে নিতে হবে, ঠিক আছে? এরপরে হলো এটা প্রসেস করে নিলা, প্রসেস করা শেষ, এখন শুধু রান্না করতে হবে, মানে পরীক্ষা হলে আউটপুট দিতে হবে। এখন দেখো কি করবা, উপবৃত্তি 5টা, তাই না? 5টা কি মুক্ত না? দেখো তো দেখি, উপবৃত্তি 1 2 3 4 5 প্রত্যেকটাই মুক্ত, কেউ কারোর সাথে জয়েন নাই, দেখছো? প্রত্যেকটা মুক্ত না? দ্যাট মিনস তাহলে এই যে, তাহলে আমি দেখে বুঝতেছি কি সুন্দর, বাহ, চুরিবিদ্যা খুবই স্ট্রং, যে এটা দেখে ওইটা কি সুন্দর লেকচার দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখন এরপরে দেখো, বিতে বৃত্তাংশ 5টা এবং কি যুক্ত, দেখো তো বৃত্তাংশ 1 2 3 4 5, আর এই যে কি সুন্দর ভালোবাসা হাত ধরে রাখছে, তাই না? বুঝতেছো? তো তার মানে কি এরা যুক্ত, দেখে দেখে বোঝাচ্ছে, কিন্তু কিছুই করা লাগছে না, জাস্ট প্রসেসটাই ইম্পর্টেন্ট। ওকে, এবার
দলমণ্ডল এবং পুংকেশর, তাই তো, বা পুং স্তবক যেটা অগণিত, এটা 5টা এবং মুক্ত। এবার তুমি দেখো এখানে বাচ্চারা, দলমণ্ডল মানে কি পাপড়ি, তাহলে দেখো তো এই যে দল 5টা কি মানে মুক্ত, তো কেউ কারো যুক্ত না। টুইস্টেড সেটা আবার ভিন্ন জিনিস, তাই না? টুইস্টেড টুইস্টেড মানে কি পাকানো দল, ওই যে দলমণ্ডল দিয়ে জবার দল দিয়ে পাকায় রাখছিল, এর আগে লেকচার করছিলাম, এক লেকচার আগে। ওকে, এরপর দেখো পুংকেশর আলফা মানে অগণিত, পুং স্তবক কি অগণিত। দেখো এই যে 1 2 3 4 অগণিত, যত খুশি মন চাইছে আইকা দিছে, ঠিক আছে? ক্লিয়ার কিনা? এখন তুমি দেখো আবার এই পাপড়ি মানে দলমণ্ডল আর পুংকেশর আবার কি যুক্ত, তাই না? একটু দেখো তো ভাইয়া, এই যে এখানে দেখো, এইটা কি দলমণ্ডল না, দল না, আর এইগুলা কি পুংস্তবক না? এই যে এই পুংস্তবকটা কোথায়, এখানে দাঁড়ায় না, বুঝতেছো কিনা? সার্কিটের মতো ওয়ান কাইন্ড অফ। এইটা থেকে যদি কোনো লাইন টানি, তার মানে কি দেখা যাচ্ছে, এই দলমণ্ডলটা এই যে পুংকেশর এইটার সার্কিটের সাথে যুক্ত, এরকম লাগতেছে না? ওটা বুঝা যাচ্ছে কিনা? মানে এইখানে যদি পুরাটাতে যদি পুংকেশর থাকে এর উপর দাঁড়ায়া, আমি যদি এইখানে মানে এইটার উপরে পুংকেশর দাঁড়ায়া, তাহলে এখান থেকে যদি কোনো লাইন টানি, তাহলে এইটা কি এই লাইনটা, এবং এইখানে যদি দলমণ্ডল থাকে, খেয়াল করো তুমি, যদি দলমণ্ডল থাকে তাহলে আমি বলতে পারি কি এইটার সাথে আমি এটা একটা কানেকশন স্থাপন করলাম এটা দিয়ে, আর এই দাগটাই হইলো এই দাগটা। বুঝতেছো কিনা? মানে এক কথায় আমি পুংকেশরকে আর দলমণ্ডলকে কানেক্ট করলাম, ঠিক আছে? এবার এরপরের পয়েন্ট আসো, গর্ভপত্র 5টি এবং কি এর হলো অধিগর্ভ। এই যে দেখো এখানে এইটা দিয়ে স্ত্রী স্তবককে বুঝাইলো, এর ভিতরে স্ত্রী স্তবক আছে। এই গর্ভপত্র দেখো 1 2 3 4 5টা, ভিতরে এরকম মূলা ধরাই দিবে কয়েকটা, ঠিক আছে? তো এ তো হয়ে গেল। তো এরপরে 5টা দিলা, মোটামুটি তাহলে স্ত্রী স্তবক শেষ। তাহলে খুব কি কঠিন? খুব কঠিন। তাহলে চিত্রটা আঁকতে পারলে আর হইলো এটা লিখে নিতে পারলে, এইটার এই চিত্রটা তো গতে আসবেই, শিওর আসবে। এইটা তাহলে তোমরা নেক্সট ডে 5 বার এইচডব্লিউ করে নিয়ে আসবা। আচ্ছা, এখন তোমরা কি বুঝতে পারছো কিনা? খুব কঠিন? কারো কোনো কোশ্চেন থাকলে বলো ভাইয়া এটা বুঝি নাই। যদি তুমি তুলে নিতে পারো, প্রসেস করতে পারো, তাহলে সহজ। আর যদি প্রসেস না করতে পারো তাহলে কি, তাহলে কঠিন। ক্লিয়ার এটুকু? ওকে, তাহলে আমরা এখন বাচ্চারা এবার মনে করো পোয়েসির, এই দেখো এখানে কি লেখা আছে, পোয়েসির শনাক্তকারী বৈশিষ্ট্য লেখা আছে, দেখছো? শনাক্তকারী বৈশিষ্ট্য, এই পোয়েসি এইটার এটা একটা গোত্র, এইটা শনাক্তকারী বৈশিষ্ট্যটা এটা বোর্ড পরীক্ষা আসবে। এই অধ্যায়ের বোর্ড পরীক্ষার যে পড়াশোনাটা সেটা কিন্তু আজকেই পড়া শুরু হইলো, মানে এক ক্লাসেই শেষ। মানে কিরকম, একটা কোশ্চেন মাত্র আমরা পড়লাম কি যে তোমার ওই পুষ্প প্রতীক পড়ছি না, পুষ্প প্রতীক, এইটা রিটেন কোশ্চেন 1 নম্বরে। 2 নম্বরে পুষ্প সংকেত, এটা একটু কম আসে কিন্তু বোর্ডে আসছে। আর 3 নম্বরে হলো শনাক্তকারী বৈশিষ্ট্য। এই শনাক্তকারী বৈশিষ্ট্য কার কার? পোয়েসি আর মালবেসি, পোয়েসি আর মালবেসি, বুঝা যাচ্ছে কিনা? আর 4 নাম্বার হলো এই পোয়েসি আর মালবেসির অর্থনৈতিক গুরুত্ব। এখানকার কোশ্চেন হলো এই 4টা হলো ব্রড কোশ্চেন, এই 4টা ব্রড কোশ্চেন। সাথে হলো ওই যে খ নম্বর কোশ্চেন হিসেবে আছে কোরালয়েড মূল, কোরালয়েড মূল, তারপর হলো জীবন্ত জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম, তারপর হলো ওই যে পাম ফার্ম কি, তাই না? পড়ছো না এটা? পড়লাম যে, তাহলে পাম ফার্ম কি, এইটুকু। আর মোটামুটি এই 3টা কোশ্চেন হলো খ নাম্বার, আর ক নাম্বার একটা ওই যে এমসিকিউ টাইপের দিয়ে দেয়, যে ধরো ওই বিনিষেধ দেখা যায়, নগ্নবীজির ভিতরে কার দিয়ে নিষেধ দেখা যায় বা কি, বা তোমরা বলতে পারে কোরালয়েড মূলের সংজ্ঞাটা এক লাইন লেখো, পাম ফার্ম কি ক নাম্বারে লেখো, বা অন্য অধ্যায় টেনে দেয়। তো এরকম করে একটা মিক্স আপ করে। তো তোমরা কি এইটুকু বুঝছো কিনা? তাহলে তুমি দেখো আমরা পুষ্প প্রতীক পড়লাম, সংকেত পড়লাম, এখন শনাক্তের বৈশিষ্ট্যের গুরুত্ব পড়লে এগুলো আমাদের পড়ানো শেষ। তাহলে এই অধ্যায় রিটার্ন আমাদের কমপ্লিট। এইটুকু বুঝতে পারছি কিনা? এবার তাহলে আমরা একদম ডিরেক্ট এই শনাক্তকারী বৈশিষ্ট্য পোয়েসি এবং মালবেসি
এইটাতে আসবো। সবাই খেয়াল করো বাচ্চারা, এগুলো কি কেউ পারো? একজন বলো দেখি কি পারো। বলো পারবা? বলো এটা কি কে পারো? রাফি পারবা? বলো দেখি শর্টকাটটা, বল দেখি শর্টকাটটা। হ্যাঁ হ্যাঁ লেখো, এইটা লেখো। কি লিখছি দেখো, পালির পুষ্পার পরশে। এই লেখো, পালির পুষ্পার পরশে। পালি একটা জায়গার নাম, সেখানে একটা মেয়ে আছে, সেই মেয়ের নাম হলো পুষ্পা। এই পালির পুষ্পার পরশে, ঠিক আছে, লিখে বলো, কানা গোপাল এক অমূল ফল ক্যারি করে। দেখো এই লাইনটা পারলেই তুমি এগুলো পারবা। কি লিখবা? পালির পুষ্পার পরশে কানা গোপাল এক অমূল ফল ক্যারি করে। পালি পালি পালি। তোমাদেরকে যেইভাবে পড়াশোনা সহজ করে দেওয়া হয়, তারপরে ক্লাসে ঠিকঠাক আসো না, এর জন্য আসলে কি জানো, ওই নিম পাতা খাইয়া সুইসাইড করা উচিত। মানে বিষ খাওয়াতে করে মারা যাবে না, নিম পাতা খায় মরবি। কে দেখো, পতে হইল পাতা, লিতে হইল, খেয়াল করো, লিতে হইল লিগিউল, তাইলে পাতা লিগিউল বিশিষ্ট। ওকে, পাতা কি? লিগিউল, তাহলে এই 2 নাম্বার শেষ। ঠিক আছে, পাতা লিগিউল বিশিষ্ট। ক্লিয়ার কিনা? পাতা লিগিউল বিশিষ্ট, বুঝতেছো? এরপর আসো, পুতে পুষ্প বিন্যাস, আর ইস্পাতে হইল স্পাইক লেট, মানে পুষ্প বিন্যাস স্পাইকলেট। এই যে 3 নাম্বারটা শেষ। তুমি যদি শর্টকাট না পড়ো, এই পরিচিতটা মাল বিসিতে ঢুকবে, মাল বিসিটা পরিচিতে ঢুকবে। এবং অ্যাডমিশনে কোশ্চেন এরকম আসে যে পরিচির পুষ্প বিন্যাস কি? স্পাইকলেট অ্যাডমিশনে, আর বোর্ড পরীক্ষাতে তোমার রিটেনে আসবে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার কিনা? লেখো। এরপরে হলো পর, এই পর দিয়ে হইলো পরাগধানী, আর সতে হইলো সর্বমুখ, মানে পরাগধানী সর্বমুখ। তাহলে পালির পুষ্পার পরশে, কঠিন, খুব কঠিন, কয়েকবার পড়লে হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, পালির পুষ্পার পরশে। আমি আসলে সব জায়গাতে শর্টকাট দেই না, কিন্তু ব্যাপার হলো কি, যেটা না দিলে তুমি উদ্ধার হবে না সেটা, এবং তুমি এখান থেকে তোমার কি উদ্ধার করতে পারবে না। আবেগ দিয়ে লাভ নেই, মুখস্থ লাভ নেই, মনে রাখতে পারবে না, তাহলে এইসব জায়গায় লাগবে। ঠিক আছে, ওকে। এরপর আসো, এরপরে কাতে কাণ্ড, কাতে কি? কাণ্ড, আর নতে হইল নলাকার। এই দেখো, তাহলে কাণ্ড কি? নলাকার। কাণ্ড কি? নলাকার। তাহলে কোনটা শেষ করলাম? এই যে কাণ্ড নলাকার। ঠিক আছে, বুঝা যাচ্ছে কিনা? এরপরে দেখো গর্ভমুণ্ড, এই গর্ভমুণ্ড পালকের ন্যায়। গর্ভমুণ্ড কিসের ন্যায়? পালকের ন্যায়। দ্রুত লেখো। এরপরে এইটা হলো কি? এক
একতে এক প্রকোষ্ঠী। এক প্রকোষ্ঠী কি তোমার গর্ভাশয়, মানে গর্ভাশয়ের ভিতরে একটা প্রকোষ্ঠ থাকে। জবাতের টকে 5টা বসলাম না, এখন কি এখানে কি গর্ভাশয়ের ভিতরে কি থাকে, গর্ভাশয় হলো এক প্রকোষ্ঠী। ওকে, বুঝা গেছে কিনা? কি কি কোনটাতে? গর্ভমুণ্ড পালকের ন্যায়, গর্ভমুণ্ড পালকের ন্যায়। দ্রুত লিখছো। আচ্ছা, এরপরে অতে হইল অমরা বিন্যাস, অমরা বিন্যাস। আর মূলে হইল মূলীয়। অমরা বিন্যাস কি হবে? মূলীয়। ওকে, এরপর আসো ফল। এই যে অমরা বিন্যাস মূলীয় কোনটা? এইটা গর্ভাশয় এক প্রকোষ্ঠী পড়ে ফেলছি, গর্ভমুণ্ডে পালকের ন্যায় পড়ে ফেলছি। এখন দেখো ফল, এই ফল হলো ক্যারি অফ সিস। তাহলে এটাও শেষ। তাহলে দেখো তো ভাইয়া, এই 8টা পয়েন্টই টাচ করছি কিনা? 8টা পয়েন্টই কিন্তু দেখো আমরা টাচ করছি। তাহলে আমার সাথে বলো শর্টকাটটা কি? পালির পুষ্পার পরশে কানা গোপাল এক অমূল ফল ক্যারি করে। মানে পালির পুষ্পারে গোপাল ভালোবাসে, কিন্তু গোপাল হলো কানা। তো পুষ্পার ভালোবাসার ছোঁয়ায় ওই যে গার্লফ্রেন্ডের রূপে আলোতে পড়ে বিসিএস ক্যাডার, তারপরে কি ইঞ্জিনিয়ারিং মেডিকেলের চান্স, বহুত কিছু থাকে না। তো ওইরকম আর কি, যে পালির পুষ্পার পরশে মানে তার একটু ছোঁয়াতে সে কি করলো, অমূল ফল, মানে কানা গোপাল এক অমূল ফল ক্যারি করে। মানে কি, মানে অমূল ফল বলতে বুঝেছে কি, যে ফলটা অনেক ভারী, সেই ফলটাকে সে উঁচা করে নিয়ে আসে। এটাই ভালোবাসার সাথে সম্ভব না, তাই না? কি সিয়াম, এতক্ষণ কি ভালোবাসার কাছে ছিল নাকি? লেট করলা ক্লাসে? ওকে, তাহলে তোমরা এর পর্যন্ত বুঝছো কিনা? এর পর্যন্ত ক্লিয়ার? এই সবাই ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার? তাহলে আমি আগে গেলাম, পরেরটাই গেলাম। ঠিক আছে, এবার আসো ভাইয়া, আমরা এখন এই মালবিসির শনাক্তকারী বৈশিষ্ট্য দেখবো। মালবিসি, ঠিক আছে? এই যে চলে আসো এখানে, তার একটু মুছি নেই। এই তাহলে একটু শর্টকাটটা বলো তো দেখি সবাই, একটু আরেকবার। দ আবার বলো তো। আচ্ছা, এবার আসো মালবিসির। মালবিসিটা লিখবা কি জানো? একটু দেখো, এখান থেকে শুরু করি। দল পাকা পুষ্প। ওকে, উপহাস কমিয়ে রাখ। এই দেখো কি লিখছি, দল পাকা পুষ্প উপহাস কমিয়ে রাখ। ওকে, এরপরে বললো কি, পামু আমার অক্ষে পরাবৃত্তে। মানে ব্যাপারটা কিরকম? তো ওর গার্লফ্রেন্ডের ব্যাপারটা কিরকম তোর বলি, শুনো। মানে ওইখানে কিছু মেয়ে ছিল, এর ভিতরে গার্লফ্রেন্ডটা ছিল ওই কানা কপালের। তো বলতেছে তোর বয়ফ্রেন্ড তো কানা, ও কি পারবে? তো তখন গোপাল কি করলো, ওই অমূল ফলটাকে ক্যারি করে। তার গার্লফ্রেন্ড বললো কি, তুমি না পারলে আমার সব শেষ ইজ্জত, তুমি পারবা আমি জানি। পেরে গেছে, ঠিক আছে। এখন দলের ভিতরে একটা পাকনা থাকে না, কার কানা কি পারবে? ওই পাকা মায়াটার নাম হলো পুষ্প, ঠিক আছে। তখন ওই ছেলেটা গোপাল বললো, দল পাকা পুষ্প মানে হলো কি গ্যাং লিডার, উপহাস কমিয়ে রাখ, মানে বেশি হাসাহাসি করিস না, আমি কানা, তাতে কি। পামু আমার অক্ষে পরাবৃত্তে, ওয়ান কাইন্ড অফ থ্রেড। মানে আমার অক্ষে পরাবৃত্ত যখন পাবো তখন তোর খবর আছে, ঠিক আছে। এখন যাই হোক, যাতে গার্লফ্রেন্ডের বান্ধবী তো বেশি ঝামেলা করলে আমার বাগায় দিতে পারে, ঠিক আছে। তো এই জন্য একটু ঘুরাই ফিরাই বললো। খুব ট্যালেন্টেড কিন্তু, বুঝছো ছেলেটা। যাই হোক, শুধু আমার একটু মাথায় বুদ্ধি কম, ওকে মাথায় কত বুদ্ধি। এখন দেখো, এখন দেখো এই সবাই দিকে এসো। দলমন্ডল প্রথমে দেখো, দলে কি দলমন্ডল, দলমন্ডল হলো পাকানো, দলমন্ডল পাকানো। দেখো ভাইয়া যে সব শর্টকাট তোমাদেরকে সব কিন্তু গল্প, মানে ডিরেক্ট লাইন কিন্তু আমি কম দিই, মানে হয় গল্প নাহলে বাদ, যেটা তোমার মনে থাকবে, নাহলে দরকার নেই, ঠিক আছে। এটা একটা ঘ নাম্বার কোশ্চেন আসবে, তুমি পুষ্প প্রতীকের সঙ্গে হাতে লিখে মানে প্রসেস করে নিয়ে গেছো, দেন হইলো এই শর্টকাটে তুমি পারো,
পরীক্ষা হলে যাবা, এদের প্রথম কোশ্চেন দিতে হবে গ নম্বরে পুষ্প থেকে চিত্র আঁকো, গ নম্বরে বলবে সনাতনী বস্তু লেখো। আর যদি অর্থনৈতিক গুরুত্ব বলে পরিস্থিতি তো তোরা জানোসি, গম, ভুট্টা, আখ, বাঁশ, ঘাস, এরপরে ওই দিন আরো কিছু পাইছিলাম, এগুলো কিন্তু বইতে নেই, যেগুলো না এগুলো লেখার দরকার নেই, ঠিক আছে, বইগুলো লিখতে হবে। তো তাহলে বইয়ে কটা ছিল, এগুলো লিখে দিতে হবে। আর মাল বেশি কি, জবা, ঢেঁড়স, পদ্ম, তারপরে হলো তোর ওই যে ওই বিভিন্ন কার্পেট টার্পেট, এগুলা প্রসেস করে করে খালি লিখে নিয়ে যাবি, ঠিক আছে, এগুলো লিখে নিয়ে দিস না, এগুলো বইতে দিস, ঠিক আছে, সব যদি লিখে নিয়ে যাচ্ছে কেন হবে। আচ্ছা এখন দেখ, তাহলে দলমন্ডল কি রাফি, দলমন্ডল হলো পাকানো। ওকে, এবার আসো পুষ্প। এই পুষ্প, তোমার এই পুষ্পটা হলো উপবীতিযুক্ত, তাই না রাফি? পুষ্প কি উপবীতিযুক্ত, দেখো তো কোথায় আছে এটা, এই যে পুষ্পবীতিযুক্ত, এটা বললাম। দলমন্ডল পাকানো, পাকানো মানে টুইস্টেড, বুঝছো? দলমন্ডল পাকানো বা টুইস্টেড তোমরা জানোই, পাকানো মানে কি, একটু ব্যাকেট লিখে রেখো, টুইস্টেড। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার তোমরা? ওকে, একটু ক্লিয়ার। এরপর আসো, কমিয়েতে লিখবা হলো কচি অংশ, কচি অংশ রাখতে রুমস। আগেটা শর্টকাটে কি ছিল জানো, প্রত্যেকটার ভিতরেই ওর নাম এবং তার কাজ দেওয়া ছিল, এটাতে ধরবে কি পাশাপাশি দুইটা মিলে, যেমন কি দলমন্ডল পাকানো, ওইখানে কি ছিল, একটার ভিতরেই পুরোটা ছিল, তাই না? আচ্ছা, এবার আসো পামু। পামুতে কি হবে বলো রাফি? পাতা, পাতা মুক্ত পার্শ্বীয়, ঠিক আছে, তুমি একটু রিডিং রিডিং পড়ে যাও তাইলে হবে। এই লিখতে পারছো, কচি অংশ রুমস, পাতা কি মুক্ত পার্শ্বীয়। ওকে, একটু ক্লিয়ার। এবার আসো, আমারে হলো অমরা বিন্যাস, তাই না রাফি? অমরা বিন্যাস রাফি সব পারে, অমরা বিন্যাস অক্ষীয়, ঠিক আছে, অমরা বিন্যাস কি অক্ষীয়। এবার আসো দুইটা জিনিস, এই একটু পড়ে তাকাও, পরাতে দুইটা জিনিস, একটা হলো পরাগধানী, এই বাচ্চারা পরাগধানী, আর একটা হলো পরাগ রেণু। এই পরাতে পরাগধানী, পরাতে পরাগ রেণু, বৃত্তে মানে পরাগধানী বৃক্কাকার, ওকে, বিতে, আর পরাগরেণু বিতে হয় বৃহৎ। ওটা বুঝতেছো কিনা? এগুলা মিলাইতে কিন্তু দিন রাত বুঝি, বোঝা যাচ্ছে নাকি? না পড়ে এটা মিলেছি, হ্যাঁ। আচ্ছা তাইলে তোমরা একটু ক্লিয়ার কিনা? ওকে ওকে, ঠিক আছে, আজকে ছুটি।